ইরান যুদ্ধের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে স্টুডিওতে রয়েছেন সহকর্মী সতীর্থ কর্মকার। সতীর্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন বিদেশের আয়োজনে। আপনার কাছে যেই বিষয়টি নিয়ে জানতে চাই, আপনার একটি প্রতিবেদন দেখছিলাম এবং সেখানে দেখছিলাম গত দুটি বিমান ভূপাতিতের পর আজও, গত দুদিনের পরে আজও মার্কিন ইসরায়েলের আরও একটি যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তো সেই জায়গা থেকে এগুলোর সক্ষমতা সহ বিস্তারিত কি কি তথ্য রয়েছে আপনার কাছে একটু জানতে চাই। মিম, আমরা সবশেষ যেটি জেনেছি, তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যে তারা F-16 অথবা F-35 এরকম একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র বাহিনী। সেটি হচ্ছে সবশেষ বিধ্বস্ত বিমানের যে মডেল। এর আগে যে দুটি বিমান বিধ্বস্ত হয়েছিল, গতকালকে যে দাবিটি আমরা জানি সেটি হচ্ছে একটি F-15 স্ট্রাইক ইগল এবং আরেকটি হচ্ছে A-10 ওয়ারথগ। এই মোট তিনটি বিমানের ঘটনা আমরা আজকে এবং গতকালকে মিলিয়ে জানি এবং এছাড়া এখনও পর্যন্ত মোট 8টি যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের নানাভাবে ভূপাতিত করার দাবি করে এসেছে IRGC। এবার আপনি যদি এই বিমানগুলো দেখেন, এক একটি আসলে এক এক সক্ষমতার বিমান। এই বিমানগুলো মূলত কাতার, এরপরে আপনার UAE, এই সমস্ত ঘাঁটি থেকে সেন্টকম আসলে ইরানের দিকে পাঠায় এবং হামলা করার জন্য। এর মধ্যে F-15 ইগল স্ট্রাইক সেটি আসলে শব্দের থেকেও আড়াই গুণ বেশি দ্রুত চলে এবং এটি বহুদূর থেকে শত্রুপক্ষের যে প্রতিরক্ষা ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেম, সেটি এই বিমানের মধ্যে থাকা রাডার এবং ক্ষেপণাস্ত্র মিসাইল তারা ডিটেক্ট করতে পারে এবং ধ্বংস করতে সক্ষম। এবং এই স্ট্রাইক ইগল দিয়ে আসলে ইরানের দক্ষিণাঞ্চলে হামলা করার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। এরপরে ওই দিনই যে বিমানটি ভূপাতিত করা হয় সেটি হচ্ছে A-10 ওয়ারথগ, এটি আসলে ওই ধরনের যুদ্ধ বিমান না। এই বিমানটি কাজ করে হচ্ছে যখন একটি দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হয় তখন গ্রাউন্ড সোলজারদের সাথে যাতে একসাথে কাজ করতে পারে এমন একটি বিমান হচ্ছে এই A-10 ওয়ারথগ। এটি আসলে ট্যাঙ্কার বিধ্বস্ত করে, স্থলে অভিযান চালাতে পারে এবং এই A-10 বিমানটি আসলে গিয়েছিল ওই F-15 বিমানটি যখন বিধ্বস্ত হয়, তার যে পাইলট এবং ক্রু আসলে ভূপাতিত হয়েছিলেন তাদের উদ্ধার করার জন্য এই A-10 ওয়ারথগ থেকে পাঠানো হয়। আর শেষ পর্যন্ত আমরা যে F-16 বা A-35 যে বিমানটির কথাই বলি, লাস্ট যেটি বিধ্বস্ত করা হয়েছে বলে IRGC জানাচ্ছে, এই দুটি বিমানও আসলে স্থল অভিযানেই বেশি কাজে লাগে, ওজনে হালকা হয়ে থাকে এই বিমান দুটি। এবং এই বিমানটি আসলে মূলত এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে দেওয়ার জন্য, প্রতিপক্ষের নজরদারি ভেঙে দেওয়ার জন্য ব্যবহার করা হয়, যেটি সবশেষ ধ্বংস করা হয়েছে। তো মূলত F-15 বিমানটি আসলে রণক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, বাকি দুটি আসলে গ্রাউন্ড ইনভেশনের ক্ষেত্রে ব্যবহার করে। মিম, আচ্ছা, আমরা যে নিখোঁজ মার্কিন ক্রু এবং সেনাদের কথা শুনছিলাম আপনার প্রতিবেদনে, তো তাদের উদ্ধারে আসলে ইরান কিংবা যুক্তরাষ্ট্র কিভাবে তৎপরতা দেখাচ্ছে? মিম, আমরা কালকে বিমান বিধ্বস্ত হওয়ার পরে এরকম দেখেছি ছবিতে, টেলিগ্রামে, এক্সে এই ছবিগুলো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে আপনার দক্ষিণ ইরানের আকাশে ব্ল্যাক হক হেলিকপ্টার টহল দিচ্ছে বা নজরদারি করছে, অর্থাৎ তারা খোঁজার চেষ্টা করেছিল তাদের পাইলট এবং ক্রুকে। এবং শেষ পর্যন্ত আমরা যেটি জানি যে F-15 স্ট্রাইক ইগলের পাইলটকে উদ্ধার করা গেছে এবং একজন ক্রু এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। এছাড়াও আরও একজনকে উদ্ধার করা হয়েছে, সেটি হচ্ছে এই যে A-10 ওয়ারথগ যে বিমান, সেটির যে পাইলট, এই বিমানটি ইরানের হামলার কবলে পড়ে এবং তিনি গালফের কোনো একটি জায়গায় প্যারাশুট নিয়ে নেমে পড়েন, সেখান থেকে তাকে নাকি উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যেটি জানি যে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে একটি স্পেশাল ফোর্স পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে প্যারা রেস্কিউ জাম্পাররা রয়েছেন এবং সেখানে সুইস নাইফ আর্মির একটি বিশেষ দল রয়েছে, যাদের মূল কাজই থাকে যে যুদ্ধক্ষেত্রে হারিয়ে যাওয়া নিজেদের পক্ষের মানুষজনকে উদ্ধার করা। সুতরাং আমরা শেষ খবর পর্যন্ত যেটি জানি, F-16 বা F-35 কারা ছিলেন সেই তথ্য আমরা জানি না। গতকালকে যে দুটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে IRGC দাবি করছে, সেখান থেকে মোট 3 জন নিখোঁজ হয়েছিলেন। সেই 3 জনের মধ্যে একজন পাইলট এবং একজন ক্রুকে উদ্ধার করা গেছে। এখনও একজন মার্কিন সেনা বা ক্রু নিখোঁজ অবস্থায় আছেন, যাকে উদ্ধার করার জন্য যুক্তরাষ্ট্রের এই তৎপরতা। এবং শেষ একটি লাইন বলি যে ইরান আসলে কি করছে। প্রথমত, ইরান খুবই খুশি এই ঘটনায় যে তারা এরকম একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত করতে পেরেছে এবং তারা ইতিমধ্যে ওই মার্কিন সোলজারের জন্য 10 বিলিয়ন ইরানিয়ান তোমান বা প্রায় 60,000 মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে তাকে ধরিয়ে দিতে পারলে। এবার খুব স্বাভাবিকভাবেই জায়গাটি ইরানের, সুতরাং ইরানের জন্য বিধ্বস্ত বিমানের ওই মার্কিন সেনাকে খুঁজে বের করা সহজ। সেখানে যুক্তরাষ্ট্রের জন্য এটি অত্যন্ত জটিল, কারণ তাদের স্থল অভিযানের মাধ্যমে ওই সেনাকে উদ্ধার করতে হবে। এটি আসলে উদ্ধার অভিযানের শেষ খবর জানি আমরা। মিম, আচ্ছা, যুদ্ধের তো 36 দিন চলছে, তো এই 36 দিনে এসে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নাকি ইরান, কে এগিয়ে আছে আপনার কাছে কি মনে হচ্ছে বিশ্লেষণ করে? মিম, আসলে এই যুদ্ধের এগিয়ে থাকার ব্যাপারটি তো আসলে ডিপেন্ড করে যে যুদ্ধের মোমেন্টামটি কার হাতে। আপনি যদি দেখেন যে ইসরায়েলের পক্ষ থেকে না হলেও যুক্তরাষ্ট্র কিন্তু অনেকবারই বলেছে যে তারা যুদ্ধবিরতি করে ফেলবে, 2 সপ্তাহে লক্ষ্য অর্জন করবে, নানান রকম বক্তব্য দিয়েছে। এবং ট্রাম্প কিন্তু আজকে এই কথাও বলেছেন যে
একটি বিমান বিধ্বস্ত হয়ে যাওয়ার সাথে ইরানের সাথে আলোচনার কোনো সম্পর্ক নেই। আমরা ট্রাম্পকে আগ্রাসী ভূমিকায় দেখেছি, সেখানে এই ধরনের সমঝোতার কথাবার্তা বলা মানে ইঙ্গিত করে যে আলোচনা আসলে হবে কি হবে না, যুদ্ধটি কতদিনে থামানো হবে সেটি আসলে এখন আইআরজিসির হাতেই। ট্রাম্প যতই গলাবাজি করুক না কেন, ইরানের হাতে সম্পূর্ণ যুদ্ধের নিয়ন্ত্রণ না থাকলেও ইরান আসলে ডিসাইড করে এই যুদ্ধটি কতদিন প্রলং হবে। এবং আপনি যদি শেষ আমরা যেটি নিয়ে আলাপ করছিলাম যে এক মার্কিন সেনা যিনি বিমান থেকে নিখোঁজ হলেন এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই যে উদ্ধার অভিযান, এটি কিন্তু ইরানের জন্য একটি চমৎকার লেভারেজ। আপনি যদি দেখেন যে হামাসের সাথে ইসরায়েলের যে বড় দ্বন্দ্বটি ছিল, সেখানে কিন্তু হামাসের বার্গেনিং চিপ ছিল, যাদের জিম্মি করে রাখা হয়েছিল তাদের। আজকে যদি আইআরজিসি এই ঘোষণা দেয় যে মার্কিন একজন সেনাকে তারা জিম্মি করেছে এবং এই জিম্মির বিপরীতে তারা আলোচনার টেবিলে নতুন কোনো বার্গেনিং চিপ রাখতে চায়, তারা নতুন কোনো দর কষাকষি করতে চায়, সেখানে কিন্তু ট্রাম্প একেবারেই নিষ্ক্রিয়। কারণ একজন মার্কিন সোলজার, ট্রাম্প বরাবরই বলেন যে একজন মার্কিন নাগরিকের দাম পৃথিবীর যে কোনো নাগরিকের থেকে বেশি। সেখানে ইরানে যদি একজন মার্কিন সেনা আটকা পড়া অবস্থায় থাকেন এবং তিনি যদি কোনো মতে ইরানি সেনাবাহিনীর দখলে চলে যান, তাহলে ট্রাম্পের জন্য এটি বড় ব্যাকফুটের জায়গা হবে। কারণ ইরান তখন নেগোসিয়েশনে নতুন পয়েন্ট দেবে এবং ট্রাম্প তখন সেটিকে ডিনাই করতে পারবে না। কারণ দেশের জনগণের কাছে তো ট্রাম্পের এই এক ধরনের দায়বদ্ধতা আছে যে তিনি একজন মার্কিন নাগরিককে যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে দিতে পারেন না। এবং আপনি গেল 2 দিনের যদি হামলা দেখেন, যে একদিনে বা 48 ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের 3টি বড় ধরনের যুদ্ধ বিমানকে ভূপাতিত করে দেয়া এবং একসাথে এতগুলো হামলা চালানো, এটি কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য মোটেও প্রত্যাশিত না। আজকে মার্কিন প্রেসিডেন্ট যখন বলেন একটি বিমান বিধ্বস্ত হয়ে যাওয়ার সাথে আলোচনার কোনো সম্পর্ক নেই, তার মানে উনি আসলে একটা F-16 যুদ্ধ বিমানকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের সময় যখন ইন্ডিয়ার কয়টি বিমান পাকিস্তান ভূপাতিত করেছে বা আদৌ করেনি, সেটি নিয়ে ট্রাম্পকে বক্তব্য দিতে দেখা গেছে 3 থেকে 4 বার। তার মানে অন্য দেশের যুদ্ধ বিমান ভূপাতিত হলে এটি বড় ঘটনা, মার্কিনীদের জন্য সেটি বড় ঘটনা না। এগুলো তো ইঙ্গিত করে যে ইরান অনেকটা এগিয়ে আছে এই যুদ্ধে। সতীর্থ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য।